আমি নাকি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি। এই মেডিকেল কলেজ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত। ফরিদপুর মেডিকেল কলেজের আজকের এখানে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, কর্মচারীরা রয়েছে যারা বিএনপিকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাহলে এই মেডিকেল কলেজের ভিতরেই তো একটি কলেজ শাখা রয়েছে, যেখানে ছাত্র বন্ধুরা আছে, জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি রয়েছে, অসংখ্য সমর্থক রয়েছে। তাহলে তারা কোথায়? তখন জানতে পারি যে এইখানে ছাত্র রাজনীতি বন্ধ। আচ্ছা, ছাত্র রাজনীতি যদি বন্ধও থাকে, এখানে তো ছাত্র রাজনীতির কোনো বিষয় নয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের আমরা সকলে করেছি এবং এই প্রেস ক্লাবও শোক পালন করেছে। একটি শোক দিবসে ছাত্ররা কেন আসলো? তখনও জানতে পারলাম যে হুমকি আছে, দামকি আছে। মেডিকেল কলেজে থাকতে হলে, পড়ালেখা করতে হলে বিএনপির সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া যাবে না। যে কারণে তাদের জীবনের ঝুঁকি, লেখাপড়ার ঝুঁকির কারণে তারা সেখানে উপস্থিত হতে পারে নাই। যার প্রেক্ষাপটে একটি কথা আমি বলেছি, আমার কথাটা ভুলও হতে পারে, মানুষ মাত্রাই ভুল, এটা আমি যত বড় নেতাই হই ভুল তো ভুলই। যদিও এটা ভুল, দুই রকমের ব্যাখ্যা আমি দেব। একটা হলো আমি নাকি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি। এই মেডিকেল কলেজ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত একটি প্রতিষ্ঠান। এই মেডিকেল কলেজ ফরিদপুরের একটি অহংকার। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট হয়ে বিএনপির নেতৃত্বে এসে সেই মেডিকেল কলেজ বন্ধ করে দেব, আসলে একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না।